আসসালামু আলাইকুম। আইপিএইচ অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ অন্তর হোসেন, জুনিয়র ইন্সট্রাক্টর, রাজশাহী ইনস্টিটিউট অফ টেকনোলজি। আজ আমি তোমাদের ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড মেশিন সাবজেক্টের ট্রান্সফরমার অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আসলে ট্রান্সফরমারটা কী? তো ট্রান্সফরমার এমন একটি মেশিন যার সাহায্যে পাওয়ার ও ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখে কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রোম্যাগনেট ইন্ডাকশন উপায়ে অর্থাৎ তড়িৎ চুম্বকীয় আবেশ প্রক্রিয়ায় আমরা এক স্থান থেকে আরেক স্থানে আমরা পাওয়ার ট্রান্সফার করছি, অর্থাৎ চুম্বকীয়ভাবে। অর্থাৎ আমরা যদি একটা কয়েলকে যদি তার দিয়ে পেঁচানো হয় এবং তাতে যদি বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়, লোহার বাড়ি দেখা যাচ্ছে যে লোহার বাড়ির উপর আমরা একটা কয়েল পেঁচানোর পর তাতে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছি, তাহলে সেখানে একটা চুম্বক ক্ষেত্র আবিষ্ট হয়। তা আমরা যদি চিত্র দেখি, এই একটা ট্রান্সফরমার যদি আমরা কল্পনা করি, এটা যদি আমরা একটা ট্রান্সফরমার কল্পনা করি, এখানে কয়েল পেঁচানো থাকে। এটা আমাদের একটা ট্রান্সফরমার আমরা কল্পনা করতে পারি। এখানে যদি আমরা বিদ্যুৎ সাপ্লাই দিই, যদি এখানে আমরা যদি এটা প্রাইমারি সাইড ধরি, এটা যদি আমি সেকেন্ডারি সাইড ধরি, এটা আমি ই দ্বারা প্রকাশ করছি ভোল্টেজ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স। সেই জন্য আমি ইএমএফ দিচ্ছি, ই দিয়ে পি দিচ্ছি। এখানে আমরা ভিও দিতে পারি, যে ভিপি, এটা ভিএস। তো এখানে আমি যখন কোরের উপরে যখন আমি তার পেঁচাচ্ছি বিদ্যুৎ সাপ্লাই দিয়ে, সেখানে একটি চুম্বক ক্ষেত্র আবিষ্ট হচ্ছে, অর্থাৎ এই যে ফ্লাক্স ছোটাছুটি করছে চুম্বকীয়ভাবে, এটা আমাদের একটা ফ্লাক্স, চুম্বকীয় ফ্লাক্স। এটাকে আমরা ফাই দ্বারা কল্পনা করতে পারি, যেখানে চুম্বকীয় ফ্লাক্স ফাই। তো এক্ষেত্রে আমাদের কয়েলে এখানে তাদের কারেন্ট যাচ্ছে। এটা যদি আমি প্রাইমারি কারেন্ট ধরি, এটা আমি যদি সেকেন্ডারি ধরি, তাই আইএস দিলাম, আর এটা প্রাইমারির জন্য আইপি দিলাম। তো এই ক্ষেত্রে আমাদের কিছু রেশিও হয়, অর্থাৎ আমাদের প্রাইমারি আর সেকেন্ডারি সাইজের অনুপাত, এটাকে আমরা রেশিও বলছি। তো রেশিওটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, ইংলিশে ছোট হাতের এ অক্ষর দ্বারা আমরা রেশিও প্রকাশ করব। তো রেশিও আমরা এ সমান, এখানে আমরা বিবেচনা করতে পারি যে ইপি ভাগ ইএস, অর্থাৎ অনুপাত প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজের যে অনুপাত, সেটাকে আমরা রেশিও প্রকাশ করছি। আবার কারেন্টেরও সেম হবে, তাহলে আবার প্যাচ সংখ্যারও হতে পারে। এই যে আমরা এখানে কয়েল আছে, কয়েলে কতটুকু আমরা প্যাচ দিয়েছি, এটা এনপি দিতে পারি, এটা এনএস দিতে পারি, প্রাইমারি প্যাচ সংখ্যা, সেকেন্ডারি প্যাচ সংখ্যা। তো এক্ষেত্রে আমি এটা এনপি দিতে পারি, এটা এনএস দিতে পারি, এটা সেকেন্ডারি কারেন্ট আইএস দিতে পারি, এটা আইপি দিতে পারি। অর্থাৎ এটা আমাদের রেশিও বের করার একটা সমীকরণ বলা যায়। যদি আমাদের কারেন্টের রেশিও বের করতে বলে, তাহলে এটা আমাদের হবে প্যাচ সংখ্যার এটা এবং ভোল্টেজের এটা। এটা আমাদের এই ট্রান্সফরমারের ক্ষেত্রে এই রেশিওটা বের করার একটা সূত্র আর বলা যায়। তো আমি এই ট্রান্সফরমারের কিছু সমস্যার সমাধান করব। আর ট্রান্সফরমার এই আমাদের এটাকে প্রাইমারি আর সেকেন্ডারির উপরে আমাদের আবার ভোল্টেজের প্রকারভেদ আছে। দেখা যাচ্ছে যে আমাদের স্টেপ আপ আর স্টেপ ডাউন। তো আমরা স্টেপ আপ স্টেপ ডাউন কখন বলছি? যখন আমরা প্রাইমারিতে প্যাচ সংখ্যা বেশি দিচ্ছি এবং সেকেন্ডারিতে যে প্যাচ সংখ্যা কম দিচ্ছি, তখন এটাকে আমরা বলছি স্টেপ ডাউন, অর্থাৎ ভোল্টেজটাকে আমরা বেশি দিয়ে কম নিচ্ছি। আর যদি আমরা প্রাইমারিতে বেশি কম দিই এবং সেকেন্ডারিতে যদি বেশি ভোল্টেজ আমরা প্যাচ সংখ্যা যদি বেশি দিই, তার আমরা বেশি ভোল্টেজ পাচ্ছি, সেক্ষেত্রে আমরা ওটাকে বলছি স্টেপ আপ। অর্থাৎ প্রাইমারিতে কম ভোল্টেজ সাপ্লাই দিয়ে সেকেন্ডারিতে বেশি ভোল্টেজ যেটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা বলছি স্টেপ আপ ট্রান্সফরমার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সমস্যা তুলেছি, এই সমস্যার আমি সমাধান করব। বলা হচ্ছে যে একটি 10 কেভিএ এত ভোল্ট ট্রান্সফরমারের সার্কিট টেস্ট করে নিম্নত তথ্য পাওয়া গেল, যার ইএসি এত ভোল্ট। অর্থাৎ ইএসি, এই ই মানে আমি বলেছি এর আগে যে ভোল্টেজ। তো ইএসি, এসি দিলাম কেন? কারণ এখানে আমাদের বলেছে শর্ট সার্কিট,
তাই এস দিয়েছি, এসসি শর্ট সার্কিট এসসি। যদি ওসি থাকতো তাহলে আমরা বলতাম ওপেন সার্কিট। তো আমরা ওটা পরবর্তীতে অন্য একটা ম্যাথে দেখব। তো এইএসি তাহলে শর্ট সার্কিট ভোল্টেজ দেওয়া হচ্ছে এত ভোল্ট, পিএসি শর্ট সার্কিট পাওয়ার দেওয়া হচ্ছে এত ওয়াট, আইএসি শর্ট সার্কিট কারেন্ট দেওয়া হচ্ছে এত। বলছে লো ভোল্টেজ সাইড শর্ট হলে নির্ণয় করো প্রাইমারি সাইডে আরই, জেটি এবং এক্সি প্রাইম। এই প্রাইম আমাদের দেওয়া আছে 1 1 1 প্রাইম দেওয়া আছে, অর্থাৎ যেটা প্রাইমারি সাইড আমাদেরকে বিবেচনা করতে বলেছে, অর্থাৎ এখানে আমরা 1 দ্বারাও করতে পারতাম। তো আমরা এখানে 1 না দিয়ে আমরা ড্যাশ দিয়েছি, 1 ড্যাশ। আবার বলেছে যে 0.707 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। আমাদের দুইটা আমাদের কন্ডিশন বের করতে বলেছে। এখন আমরা কিছু সূত্র জানি ট্রান্সফরমারে, তোমাদের বইয়ে অনেকগুলো সূত্র দেওয়া আছে, তোমরা সূত্রগুলো একবার দেখতে পারো। সরাসরি ম্যাথে চলে যাচ্ছে। তো আমরা জানি যে পি সমান আই স্কোয়ার আর, আবার আমরা জানি যে ভি স্কোয়ার ভাগ আর, এটা আমাদের পাওয়ার বের করার সূত্র। আবার আমরা জানি যে জেড সমান আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, আমরা এটাও জানি। এই জেড স্কোয়ার আমরা যদি ইম্পিডেন্স এটা যদি আমি রুট করে দিই স্কোয়ারটাকে, তাহলে এপারে রুট হয়ে যাচ্ছে, স্কোয়ারটা তুলে দিলাম। অর্থাৎ আমাদের এটা বলছে ইম্পিডেন্স, এটা বলছে রেজিস্ট্যান্স, এটা বলছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। যেহেতু ট্রান্সফর্মার সেহেতু আমাদের কয়েল যেহেতু আমরা বিবেচনা করছি, সেহেতু ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এটা আমরা বলবো কয়েলের ক্ষেত্রে। তো আমাদের এটা সূত্র, এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা কন্ডিশন বলা আছে, আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই হবে এখানে। তাহলে আমি যদি এখানে বের করি, যদি আমি এখানে যদি ইম্পিডেন্স যদি বের করতে যাই প্রাইমারি জেড ই, তাহলে আমরা এখানে পাচ্ছি ই এসি ভাগ আই এসি। তাহলে আমি যদি এখানে এটা বিবেচনা করি, তাহলে আমাদের আসে ইএসি কত দেওয়া আছে আমাদের 137 ভোল্ট, আর আইএসি দেওয়া আছে 4.34 অ্যাম্পিয়ার। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার মান আসবে 31.57। তাহলে এটা আমি একক কি লিখতে পারবো? ওহম লিখতে পারবো। ইম্পিডেন্সের একক ওহম, রেজিস্ট্যান্সের একক ওহম, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের একক ওহম। তাহলে এটা আমাদের জেড প্রাইমারি পেলাম। এখন যদি আমি বের করতে, যেহেতু আমি সূত্র বলেছি আমাদেরকে বের করতে হবে আর ই জেটি এক্স, এটা আমাদেরকে বের করতে বলেছে, তাহলে জেটি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার আরই। আমাদের এখানে কিন্তু আরই দেওয়া নাই, তাহলে আরই এটা আমাদেরকে বের করতে হবে। আরই ড্যাশ সমান আমরা পাচ্ছি, তাহলে কত পাচ্ছি এখানে পি এসি শর্ট সার্কিট পাওয়ার ভাগ হচ্ছে শর্ট সার্কিট কারেন্টের উপর স্কোয়ার। এটা আমাদের সূত্র, কিছু আগে আমি দেখালাম। তাহলে এটাও যদি আমি এখানে মান বসালে আমাদের এটা পেয়ে যাচ্ছি 1 2, আইসি কত পাচ্ছি 4.34 স্কোয়ার। এটা আমাদের ক্যালকুলেশন করলে আমাদের আসবে 10.20 এটা অর্থাৎ 10 কত পেলাম আমরা 0.20 পেলাম ওহম। এখন আমাদের দরকার এক্সি। তো আমি যদি এই সূত্র আমি যেহেতু কিছুক্ষণ আগে দেখলাম যে জেড রুট আর স্কোয়ার, যেহেতু আমি প্রাইমারি বের করছি আর স্কোয়ার প্লাস এক্স ই স্কোয়ার, এটা আমরা বের করতে পারি। তো যেহেতু আমাদেরকে বলেছে এক্সি বের করতে হবে, তাহলে এক্সি আমি এখানে মান বসালে বের করতে পারি। যদি ট্রান্সফর্মার করি এই রুটটা আমি এখানে দিব না, আমি এবারে এটা স্কোয়ার বিবেচনা করলাম। এখন আমাদের দরকার এক্সি, তাহলে এক্স ই ট্রান্সফার করে দিই আমি এটা যেটি, তাহলে যেটি কত পেয়েছি আমরা 31.57 স্কোয়ার মাইনাস আরই কত পাইছি আমরা এখানে 10.20। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার মান আসছে 29.88, 29.88 মান আসছে। এটাও ওহম পেলাম।
তাহলে আমাদের প্রথম শর্ত পূরণ হয়ে গেছে, আমরা দ্বিতীয় শর্ত যাই, বলেছে 0.707 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। তাহলে ভোল্টেজ রেগুলেশন আমাদের সূত্র কি ছিল? নো লোড মাইনাস ফুল লোড ভাগ হচ্ছে ফুল লোড ভোল্টেজ, এটা আমাদের ভোল্টেজ রেগুলেশনের সূত্র। তাহলে এখানে আমাদের ভোল্টেজ রেগুলেশন যদি বের করি VR, তাহলে আমাদের আসছে নো লোড মাইনাস ফুল লোড ভাগ ফুল লোড কিন্তু যদি আমরা পার্সেন্টেজে নিই তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। ভোল্টেজ রেগুলেশন আমি ভি দিলাম আর এখানে রেগুলেশনের আর দিলাম সংক্ষেপে। তাহলে নো লোড ফুল লোড, আমাদের ফুল লোড এখানে আমাদের নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজ আমাদেরকে বিবেচনা করতে বলেছে। তো আমাদের এখানে ফুল লোড ভোল্টেজ দেওয়া নাই, আমাদের নো লোড ভোল্টেজ দেওয়া আছে। যদি আমি প্রাইমারি সেকেন্ডারি বের করতে যাই, এটা প্রাইমারি ক্ষেত্রে, এটা হচ্ছে সেকেন্ডারি ক্ষেত্রে। তাহলে আমাদের ফুল লোড ভোল্টেজটা বের করতে হবে। তাহলে ফুল লোড ভোল্টেজ যদি আমি বের করি, তাহলে আমাদের সূত্র হচ্ছে ফুল লোড ভোল্টেজ সমান নো লোড ভোল্টেজ মাইনাস, যদি আমি প্রাইমারি সাপেক্ষে বের করি তাহলে আইপি ড্যাশ RE cos থিটা প্লাস XC ড্যাশ সাইন থিটা। যদি আমরা ফুল লোড বের করি ভোল্টেজ, তাহলে এখানে আমাদের নো লোড ভোল্টেজ কত আছে, আমি কোন সাইডে বের করব? আমি যে কোনো এক সাইডে বের করে আমি অঙ্কটা করতে পারি, যে কোনো এক সাইডে। যেহেতু আমাদের বলে দিয়েছে লো ভোল্টেজ সাইডে শর্ট, তাহলে আমাদেরকে সেকেন্ডারি সাইডে বের করতে হবে। তো আমরা যদি প্রাইমারি সাইডে বের করি তা আমাদের হবে। তো আমি যদি প্রাইমারি সাইডে বের করে দেখি আসলে হয় কি অঙ্কটা, তো আমাদের নো লোড কত দেওয়া আছে, আমি যদি প্রাইমারি ধরি 2300 ভোল্টেজ, এটা আমাদের নো লোড ভোল্টেজ। এখন আইপি বলেছে, এখন প্রাইমারি কারেন্ট লাগবে, তা প্রাইমারি কারেন্ট তো আমি বের করিনি, তাই প্রাইমারি কারেন্টটা আমাদেরকে বের করে ফেলতে হবে। এখানে আমি প্রাইমারি কারেন্টটা বের করে ফেলি, আইপি ড্যাশ সমান আমাদের আইপি ড্যাশ যদি আমরা বের করি আমাদের আসে এখানে কত আছে 10 kVA, তাহলে এখানে আমাদের আইপি সমান ভি বাই আইপি ড্যাশ। আচ্ছা, আইপি ড্যাশ যদি বের করি তাহলে আমাদের কত kVA দেওয়া আছে এখানে, kVA ভাগ প্রাইমারি সাইডে, তাই প্রাইমারি ভোল্টেজ দিলাম, অর্থাৎ আপাত পাওয়ার আর কি। আমাদের আপাত পাওয়ার অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার আমাদের কি ছিল, ভোল্ট আর কারেন্টের গুণফল, ভোল্টেজ আর কারেন্টের গুণফল। যেহেতু কেভিএ প্রকাশ করেছি, একই কথা, কারেন্ট আর ভোল্টেজ গুণ, তাই আমরা কেভিএ লিখছি, ভিএ লিখছি, কিন্তু কেভিএ দিয়েছি কিলোওয়াটে প্রকাশ করার জন্য, কিলোতে প্রকাশ করার জন্য। তাহলে আমি যদি আইপি ড্যাশ যদি বের করি, প্রাইমারি সাইডে যদি কারেন্ট বের করি, তাহলে কেভিএ কত দেওয়া আছে আমাদের এখানে 10, আইপি কত দেওয়া আছে এখানে 2300। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 4.34 অ্যাম্পিয়ার, এটা আমাদের প্রাইমারি কারেন্ট। তাহলে আমি এই মানটা এখানে বসাই দিই, 4.34 অ্যাম্পিয়ার। RE ড্যাশ, তাহলে RE কত ছিল আমাদের 10.20 গুণন cos থিটা ছিল 0.707 প্লাস, যেহেতু আমাদেরকে ল্যাগিং বলেছে সেজন্য আমি এখানে প্লাস দিয়েছি, এই জায়গাতে আমি প্লাস দিয়েছি। যদি লিডিং বলতো তাহলে এখানে আমাদের মাইনাস হয়ে যেত। তাহলে এক্সি, তাহলে এক্সি আমাদের কত দেওয়া আছে এখানে, এক্সি দেওয়া আছে 29.88 গুণন সাইন থিটা, তাহলে 0.707। আমাদের এখানে সাইন থিটার মানও 0.707ই আসবে, আমরা যদি ক্যালকুলেশন করি একই মান আসবে। আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.707, কিন্তু এক্ষেত্রে আমি যদি সাইন থিটা বের করতে যাই আমাদের মান সেটাই আসবে, আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন। আমরা যদি দেখতে যাই তাহলে সাইন থিটা যদি আমরা মান বের করতে যাই তাহলে cos ইনভার্স 1 0.707, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে cos ইনভার্স 0.707 সাইন অ্যান্সার, তাহলে আমাদের মান একই আসছে 0.707। তা টোটালটাই যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে আমার মান আসছে 2
2177.019 এত ভোল্ট আমরা পেলাম। ফুল লোড ভোল্টেজ প্রাইমারির আমরা পেলাম এত ভোল্ট। এখন যদি আমি ভোল্টেজ রেগুলেশন যদি বের করতে যাই, যেহেতু আমাদের শর্ত বলেছে ভোল্টেজ রেগুলেশন বের করতে, এই পাশে এটা আমাদের ভোল্টেজ রেগুলেশন বের করতে বলেছে, তাহলে নো লোড ভোল্টেজ আমাদের দেওয়া আছে 2300 মাইনাস ফুল লোড ভোল্টেজ আমরা পেলাম 2177.019 ভাগ হচ্ছে ভিএফএল বলছে 2177, ওটাই বসে যাবে গুণন 100। যেহেতু আমরা পার্সেন্টেজে বের করব, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভোল্টেজ রেগুলেশন আসবে 5.65%। তাহলে এই মানটা আমরা পাচ্ছি 5.65%, এত পার্সেন্ট। তারপর এখন আমরা সমস্যা নাম্বার 2 সলভ করার চেষ্টা করি। বলা আছে যে একটি 25 কেভিএ 2400 বা 240 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে টেস্ট করে নিম্নত তথ্যাদি পাওয়া গেছে, যার হচ্ছে ওপেন সার্কিট টেস্ট দেওয়া আছে ভোল্টেজ আর পাওয়ার, এবং শর্ট সার্কিট টেস্টে দেওয়া আছে ভোল্টেজ, পাওয়ার এবং হচ্ছে কারেন্ট। তো নির্ণয় করতে বলছে যে রেটেড লোডে 1.5 গুণ লোডে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের দক্ষতা, এবং খ নম্বরে বলেছে সর্বোচ্চ দক্ষতায় কেভিএ লোড কত। তো আমাদের এই ক্ষেত্রে একটা ট্রান্সফরমারে যেহেতু বলেছে যে দক্ষতা বের করতে হবে ক নাম্বার আমাদের প্রথমেই, তো দক্ষতা আমাদের আগে বের করতে, দক্ষতা আমাদেরকে বের করার সূত্রটা যদি আমরা জানতে চেষ্টা করি তাহলে হচ্ছে যে দক্ষতা সমান হচ্ছে আউটপুট ভাগ হচ্ছে ইনপুট, অর্থাৎ ট্রান্সফরমার আমরা কতটুকু পাওয়ার দিচ্ছি এবং কতটুকু আমাদের কোর লস আর কপার লস হচ্ছে, এবং আউটপুট কতটুকু পাচ্ছি, অর্থাৎ আউটপুট আর ইনপুটের অনুপাতটা যদি আমরা পার্থক্য করি তাহলে আমাদের হচ্ছে দক্ষতা পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আবার ট্রান্সফরমারে কিছু কোর আর কিছু কপার লস হয়ে থাকে, তারপরে আমরা ইনপুট থেকে আউটপুট লসের মাধ্যমে সেটা আউটপুটে আমরা হয়তো কম অথবা বেশি হয়ে থাকে। তো আমাদের একটি ট্রান্সফরমারের ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট দেওয়া আছে। তো শর্ট সার্কিটে যে পাওয়ারটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কপার লস 380, আর যেটা ওপেন সার্কিট পাওয়ার দেওয়া আছে সেটা হচ্ছে কোর লস। তো একটি ট্রান্সফরমারে যদি আমরা দক্ষতা যেহেতু আমরা সূত্র বিবেচনা করি, তাহলে দক্ষতা এটা যদি আমরা এইটা দ্বারা যদি আমরা প্রকাশ করি দক্ষতাকে, তাহলে এটার সমান আমরা পাচ্ছি এখানে আউটপুট ভাগ ইনপুট, শতকরা প্রকাশ করলে আমরা 100 দ্বারা গুণ করব। তো এখানে আউটপুট ভাগ ইনপুট দক্ষতা বের করে আমাদের সমীকরণ। তো ট্রান্সফরমার আমাদের আউটপুট আর ইনপুট আমাদের কিন্তু এখানে দেওয়া নাই, তো আমরা যদি আউটপুট বের করি, অর্থাৎ ট্রান্সফরমার আউটপুট পাওয়ার কতটুকু হচ্ছে সেটা আমরা যদি বের করি, তাহলে আউটপুট সমান অর্থাৎ কত আমাদের ওয়াট আমরা আউটপুটে পাচ্ছি, আউটপুট সমান এখানে আমাদের কেভিএ, যদি আমরা এই সমীকরণটা ফেলি যে কেভিএ গুণন কস থিটা গুণন, যদি লোড থাকে তাহলে আমরা লোড দিব, না থাকলে আমাদের দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ কেভিএ গুণন কস থিটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের পাচ্ছি ওয়াট, অর্থাৎ আমাদের যদি এই সমীকরণটা আমরা যদি চিত্রটা দেখি ত্রিভুজে, তাহলে এটা আমাদের হচ্ছে কিলোওয়াট, এটা হচ্ছে কেভিএ, এটা হচ্ছে কেভিএ, আর এটা আমাদের অ্যাঙ্গেল থিটা। এখন এক্ষেত্রে যদি আমি কিলোওয়াট বের করতে যাই, তাহলে আমি কিলোওয়াট বের করতে হলে কী করবো, কস থিটা সমান এখানে কি হবে কিলোওয়াট ভাগ কেভিএ, তাহলে এখানে আমি যদি কিলোওয়াট বের করি তাহলে কেভিএর কস থিটা গুণ হয়ে যাবে। সেম এখানে আমাদের একই অবস্থা, তাহলে কেভিএ কত দেওয়া আছে আমাদের, বলেছে 25 কেভিএ, তাহলে 25 কেভিএ যদি আমি এটাকে 1000 দ্বারা গুণ করে দিই তাহলে ভিএ হয়ে যাচ্ছে, গুণন কস থিটা আমাদের দেওয়া আছে পাওয়ার কত দেওয়া আছে আমাদের 0.8 ল্যাগিং 0.8, এবং লোড কত দেওয়া আছে আমাদের 1.5 গুণ লোড, তাহলে 1.5 গুণ লোড। এখন 1/2 এটা আমরা যদি ক্যালকুলেশন করি কত হয়, এটা আমাদের মিশ্র ভগ্নাংশ হয়ে আছে, তাহলে এটা আমাদের কত হয় 2 কে 2 আর 1 আমাদের যোগ হয়ে যাবে, তাহলে 3/2 এটা আমাদের ক্যালকুলেশন করলে এটা আছে। তাহলে 3/2 এটা আমাদের আসে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে, ক্যালকুলেশন করলে আমাদের আসছে 30,000
ওয়াট আমরা আউটপুট পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এখন ইনপুট পাই, আউটপুট পেয়ে গেছি 30,000 ওয়াট, এটা আমরা বসা দিতে পারি। এখন ইনপুট, আর ইনপুট সমান হচ্ছে আউটপুট প্লাস লস। তাহলে আউটপুট কত পেয়েছি আমরা? 30,000। এখন লস আমাদের কি হচ্ছে ট্রান্সফরমারে? কোর লস আর কপার লস। তাহলে কোর লস কত হচ্ছে? 250 ওয়াট, এটা আমাদের কোর লস। আর হচ্ছে কপার লস। কোর লস কত পাচ্ছি? 250 ওয়াট। অর্থাৎ আমরা কোর লস পেলাম 250 ওয়াট। আর কপার লস তাহলে কত পাবো এখানে? যেহেতু আমাদের বলেছে শর্ট সার্কিটে কপার লস 380 ওয়াট, কিন্তু কত গুণ লোডে বলেছে আমাদের? বলেছে 1.5 গুণ লোডে। তাহলে 3/2 গুণন 380। তাহলে আমাদের কপার লস আসবে স্কোয়ার লোডের উপর স্কোয়ার গুণন 380। তাহলে আমাদের কপার লস আসবে 855 ওয়াট। 855 ওয়াট, এটা আমরা কপার লস পেয়ে গেলাম, যেহেতু আমাদের লোড বলেছে 1.5 গুণ। তাহলে আমরা এখানে পেলাম 855। এটা আমাদের ক্যালকুলেশন 100 গুণ করে দিলাম, তাহলে আমাদের দক্ষতা শতকরা পেয়ে যাব। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে আসে 96.4, 96.45%। এটা আমাদের দক্ষতা পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের এই সমীকরণ একটা ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমরা 2 নম্বরটা দেখব। খ নম্বর বলেছে সর্বোচ্চ দক্ষতায় কেভিএ লোড কত? সর্বোচ্চ দক্ষতায় আমাদের কেভিএ লোড বের করতে বলেছে। এখন এটার একটা আমাদের সমীকরণ আছে। সর্বোচ্চ দক্ষতায় খ নম্বর, এটা ক গেল। সর্বোচ্চ দক্ষতায় কেভিএ লোড সমান কেভিএ রেটেড ইন্টু কোর লস ভাগ ফুল লোড কপার লস। ফুল লোড কপার লস। এটা আমাদের আরেকটা সমীকরণ, যেটা আমাদেরকে বের করতে বলেছে যে সর্বোচ্চ দক্ষতায় ট্রান্সফরমার কেভিএ লোড কত। আমাদের সর্বোচ্চ দক্ষতায় ট্রান্সফরমার কেভিএ লোড আমাদের বের করার সূত্র হচ্ছে যে কেভিএ রেটেড ভাগ ইন্টু রুট কোর লস ভাগ হচ্ছে ফুল লোড কপার লস। এইখানে আমাদের ফুল লোড কপার লস দেওয়া আছে শর্ট সার্কিট অবস্থায় 380, আর ওপেন সার্কিট অবস্থায় দেওয়া আছে 250 ওয়াট। আর আমাদের কেভিএ রেটেড, যেটা আমাদের মান দেওয়া আছে সমীকরণের প্রথমে, যে এত কেভিএ একটি ট্রান্সফরমার, সেটা হচ্ছে আমাদের এই ট্রান্সফরমার কেভিএ রেটেড। অর্থাৎ ট্রান্সফরমারের আমাদের গায়ে আমাদের লিখাই থাকে নেম প্লেটে যে এত কেভিএ একটি ট্রান্সফরমার, এটাই হচ্ছে আমাদের কেভিএ রেটেড। তাহলে কেভিএ রেটেড দেওয়া আছে আমাদের 25 ইন্টু রুট কোর লস কত আমাদের দেওয়া আছে 250, আর ফুল লোড কপার লস দেওয়া আছে আমাদের 380। এটা কিন্তু আমরা 2 নম্বরটা করছি। এখানে আর আমাদেরকে বলেনি যে 1.5 গুণ লোডে আমাদের কপার লসের কথা। এর আগের সমীকরণটা আলাদা, এর পরেরটা আমাদের এটা আলাদা। এটা আমাদেরকে সরাসরি বলেছে সর্বোচ্চ দক্ষতায় কেভিএ লোড কত। তাহলে আমাদের সরাসরি সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। এই সমীকরণের যদি মান বসে, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 20.28 এত কেভিএ। 20.28 এত কেভিএ।